আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ক্রমিক নাম্বার ১ যে পদের নাম দেওয়া রয়েছে, পদের নাম দেওয়া আছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ, ফ্লাইট স্টুয়ার্ডেস নারী। তো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বেতন ভাতা দেওয়া রয়েছে, বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন স্কেলটা দেওয়া রয়েছে ১৫,৯০০ টাকায় থেকে ৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতাদি উৎসব ভাতা, দেশে ও বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা, বয়স ১৯ থেকে ২৫ বছর, ৩০/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে ফ্লাইট স্টুয়ার্ড ২৫ জন লোক নিয়োগ করা হবে, ফ্লাইট স্টুয়ার্ডেস্ট এখানে ২৫ জন লোক নিয়োগ করা হবে, ছেলে মেয়ে মোট ৫০ জন। তো এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান পাস, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে ৫ এর ভেতরে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4 এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ের যে কোনো ৫টি বিষয় এবং এ লেভেলে গড়ের যে কোনো ২টি বিষয়ের ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। তো উচ্চতা এখানে দেওয়া রয়েছে সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার পুরুষ এবং সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার নারী। ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিএমআই ১৮.৫ হইতে ২৫.৫০ পর্যন্ত। তো ৫ নাম্বার রয়েছে সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্যর অধিকারী, ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে। চশমা গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশের এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে ৩ বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে ৩ বছর মেয়াদের সর্বোচ্চ ৪ বার চাকরি নবায়ন করা যেতে পারে। তো ২ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০। বেতন বিভাগ ৩ ২ প্রশাসন। পদ সংখ্যা এখানে ৫ জন দেওয়া রয়েছে। বয়স ধরা হয়েছে ৩০/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে। আপনার বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী হইলে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 এর ভেতরে 2.8 থাকতে হবে ৪ এর মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে ৫ এর মধ্যে অথবা ডিপ্লোমাধারীদেরকে 2.8 এর ভেতরে ৪ এর 2.8 থাকতে হবে ৪ এর মধ্যে। ও লেভেল গড়ের যে কোনো ৫টি বিষয়ে, এ লেভেলে গড়ের যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি থাকতে হবে।
স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন সর্বোচ্চ 18 থেকে 30 বছর বয়সের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, তো এখানে দেখতে পারতেছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 30/9/2024 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 29/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আবেদনের সাথে আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো আপনি কিভাবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই এখানে আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে যে পদে বর্ণিত ১ নং পদে বর্ণিত আবেদনের ফি অফেরতযোগ্য ১১১৫ টাকা। ক্রমিক নম্বর ২ পদের জন্য আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫ টাকা। সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে জমা প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে আপনি নিচের যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি প্রথমে আপনার ফি পরিশোধ করবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। পরবর্তীতে আপনি এইভাবে আবার এসএমএস করবেন। তখন আপনারা আপনার টেলিটক নাম্বারে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে 3টা লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। যেহেতু এখানে দেখতে পারতেছেন যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সাক্ষাতে পূর্বে নিম্নবর্ণিত সকল দলিল প্রমাণস্বরূপ সত্যায়িত কপি আনতে হবে। তো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি নিয়ে আসতে হবে, প্রবেশপত্রের ফটোকপি আনতে হবে, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিয়ে আসতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসতে হবে, নিজ জেলার সমর্থনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদপত্র লাগবে, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনাদের এখানে যে 2টা পদ দেওয়া রয়েছে এখানে মোট টোটাল 55 জন লোক নিয়োগ দেওয়া হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।